আজ অনেকগুলো বাজার করলাম, তো ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমি অনেকগুলো মাছ কিনছি, ভাবছি এগুলো কিভাবে কখন যে ধুয়ে থাকলে উঠবো। তো শিং মাছ ধুয়ে গেছে, পাবদা মাছগুলো একটু হালকা করে ধুলাম, আর বাদ বাকি মাছগুলো হালকা করে ধুলাম আর কি। তো ভাবছি এগুলো প্যাকেট করব, প্যাকেট করে ফ্রিজে রাখবো, কারণ এতগুলো মাছ মাংস তো আর একবারে খাওয়া যাবে না। তো প্যাকেট করা শুরু করে দিলাম, প্যাকেট করে এগুলো ফ্রিজে রাখলাম। তো রান্নার জন্য ভাবছি কি রান্না করব, কোন মাছ বা মাংস কি রান্না করব। তো অবশেষে ভাবি আগে এগুলো ফ্রিজে রাখি, তারপরে ভাবছে যে কি রান্না করব। তো মশলা কড়াই ছিল, এগুলো আমি এভাবে কেটে ফ্রিজে ডিপ করে রেখে দিই, কারণ অনেক সময় কি হয় দেখা যাচ্ছে রান্নার সময় এগুলো অনেক কাজে লাগে, তাড়াহুড়া করে রান্না করার সময় এগুলো বের করে ঝটপট রান্না করে ফেলি। তো এই তো শাক ভাজি করার জন্য চুলায় শাক দিয়েছি, শাক আস্তে আস্তে এদিকে হতে থাক, ওইদিকে বাদ বাকি জিনিসগুলো গুছাই নিই। তো এখানে শাক অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে শাক ভাজি হোক, আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। দেখছেন আমি কি ভুলো মন, আমি আজকে বাজারে গিয়েছি, বাজারে যে বাজার করেছি অনেকগুলো সবজি কিনছি, কিন্তু আমি সবজির ব্যাগটা পুরাই ধরে রেখে চলে আসছি। বাসায় এসে দেখি আমার তো সবজি নাই, ব্যাগটা ফেলে রেখে আইছি, আবার কষ্ট করে আবার যেতে হলো ব্যাগ আনার জন্য। তো লোকটা ভালো ছিল বিধায় আলাদা এক্সট্রা রেখে দিয়েছিল, পরে আমি যাওয়ার পরে ব্যাগটা দিয়ে দিল আর কি, নিয়ে চলে আসলাম। অনেক সময় দেখা যায় অনেক মানুষ অস্বীকার করে, আসলে মানুষ চেনা তো বড় দায়, মানুষকে তো আসলে ওইভাবে চেনা যায় না। তো সে ভালো হয়তো এই জন্য আমার জন্য আর কি একটু কষ্ট করে রেখে দিয়েছে আলাদা, আমি যাওয়া মাত্রই আর কি দিয়ে দিল, নিয়ে চলে আসলাম। এইদিকে মাছ ভুনা করবো, এই জন্য মশলা করে নিচ্ছি। এদিকে শাকটাও অনেকটা হয়ে গেছে, লাস্টের দিকে মশলা দিব। তো আমি আলাদা একটা জায়গাতে একটু মশলা ভাজি করে নিয়ে আর কি পেঁয়াজ রসুন ভাজি করে এর ভিতরে দিয়ে দিলাম, কাজটা অনেক সহজ হয়ে গেল। তো আমার শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, অনেক লোভনীয়, খেতেও অনেক মজা হয়েছিল। এমনকি মাছ ভুনা করেছিলাম আজকে, যে মশলা দিয়ে মাছ রান্না, আমি যে মশলা দিয়ে আর কি মাছ ভুনা করছি, এটা আমার বাসার নিজের মশলা, নিজের হাতে তৈরি করা, এই জন্য কালারটা অনেক সুন্দর আসছে, অল্প দিলে আর কি হয়ে গেছে। তো অবশেষে রান্না এই তো শেষের দিকে। তো আজকে অনেক কাজ করেছি আর খুবই ক্লান্ত, কি আর বলবো, ঝটপট গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না শেষ করে আসি আর কি করব। তো সবাই ভালো থাকেন আশা করি।